বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালোই আছো। আর ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মধুমিতা মাহালি ব্লগে। তো এগুলো হলো আমের টাইমে, যখন আম ছিল। তো সেই টাইমে আমার বড়বাবু বাড়িতেই ছিল। তো আমরা দুজন গিয়েছিলাম বাবার বাড়িতে। আমার বাবার বাড়িতে গিয়ে বাবা ডেকেছিল যে আমগুলো পারতে পারছে না বাবা বলে আমাদের দুজনকে ডাক দিল। আরও দিদি ছিল, দুটো দিদি ছিল, বোন ছিল। তো আমার বর গাছে উঠে সব আমগুলো পেড়ে দিল। আর কতগুলো আম পারলো তোমরা তো সব প্রথমেই দেখেছো। তারপর পরের দিন আমি জাম মাখা করেছিলাম, জাম নিয়ে এসেছিলো আমার বর, জাম মাখা করেছিলাম। আম আবার খেয়েছিলাম, লঙ্কা আবার লবণ এগুলো বেটে টেটে মাখা করেছিলাম। আর দেখো জাম মাখা খেয়েছি, তো আমার বরকেও দিলাম। একা না, আমার বরের জন্য আমার দুটো ছেলে মেয়ে খেয়েছে। তো এখন আমি করব আম মাখা। জাম তো খাওয়া হয়ে গেলো, এখন করব আম মাখা। তো আম মাখার জন্য লঙ্কা নিলাম, শুকনো লঙ্কা আর লবণ। এটা ভালো করে সেই শিলপাটাতে বেটে নেব। বেটে নিয়ে তারপর আমগুলো ছিলে টিলে তারপর খাবো। খেতে দারুণ লাগে। কাঁচা আম খেতে ভালো লাগে, কিন্তু এটা মানে একদম পড়ে সবার লাস্টে মনে পড়লো আমার বর যেগুলো আম পাড়েছিল গাছ থেকে, সেগুলো হলো ন্যাংরা আম। আর ন্যাংরা আম তো জানো কীরকম টক, কিন্তু মিষ্টি যখন পাকে যায় কত মিষ্টি হয়, তাই না? কিন্তু ন্যাংরা আমার বর পাকতে দিয়েছিল, আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলো। তো আমি ভাবলাম কেননা এতদিন ধরে আম উঠলো, হ্যাঁ, আমের সিজনে, তো আমি আম মাখা খেলাম না একবারও। লাস্টে মনে পড়লো, লাস্টে এমন মন চাইছে যে কী বলবো, যে থাকতে পারছি না, যে আম মাখা কবে খাবো এই করতে করতে। আর রেস্টুরেন্টের কাজের জন্য সময় পাচ্ছিলাম না যে আম মাখা খাবো, বাবাকে যখন লঙ্কা আর লবণ দিয়ে খাবো, এটারও কি সময় পাচ্ছিলাম না। তো আজকে আমি ভাবলাম না, আজকে খেয়ে ছাড়বো বলে আমি তাড়াতাড়ি করে স্নান টান করলাম। স্নান টান করে একটু খেয়েছিলাম। এগুলো তো অনেক দিনের ভিডিও, আমের টাইমের ভিডিও, তো মনে পড়ছে না। যাই হোক, আমি ভালো করে আমগুলো ছিলে নিলাম। আর আমার ছেলে তো খাওয়ার জন্য লাফাচ্ছে, কখন খাবো। কিন্তু ও তো ঝাল খেতে পারে না, তবু ওর জন্য আলাদা করে বেটেছিলাম, যে হালকা মানে লবণের সঙ্গে হালকা একটু ঝাল মিশিয়ে দিয়েছিলাম। তো খেয়ে নিয়েছিল। আমার ছেলে ঝাল পছন্দ করে না, কিন্তু আমারটাতে প্রচুর ঝাল ছিল। আমার বর আর আমি খুব খেয়েছি। তো দেখো, কুচি কুচি করে কি যে কয়, আমটা কেটে নিলাম আর আমটাও ছিলে টিলে কেটে নিলাম। আর একটা কথা কি, যখন আমার বর বাইরে ছিল, আমার বর 5-6 বছর ধরে আম খায়নি, মানে বাড়ির আম খায়নি। ওই 5-6 বছর যতবার ছিল ততবার আমের সিজনেও বাইরে থাকে। তো আমি মানে কোনো রকম করে জোর করে বাইরে থেকে বাড়িতে ডেকেছি আমি, যে তুমি বাড়িতে আসো, এবার তুমি আম খাবা তো খাবা। ওই বারবার আমাকে বলতে থাকে কত বছর ধরে আম খাইনি। তো আমি বলছি এবার তোমাকে আসতেই হবে, তুমি আম খেয়ে দিয়ে তারপর আবার চলে যাবা। তো আমের টাইম আছে, কেন আসবে না? আগে কি জানো, আমার বর কিসের বিজনেস করতো? আমের বিজনেস করতো। যখন আমার শ্বশুরবাড়িতে ছিলাম তো আমের বিজনেস করতো আমার শ্বশুর, আমার বর। আর আমাদের ওখানে তো আমাদের বাড়ি তো মালদার আম তো খুবই বিখ্যাত, তোমরা তো ভালো করেই জানো। তো আমার বর আমের বিজনেস করতো, আমাদের আমের বাগানও ছিল, সব বেচে দিয়েছে। তো এখন সেই ব্যবসাটা নেই। কিছু মানে রোজগার ঠিকই হচ্ছিল, কিন্তু কোনো কারণের জন্য রোজগার বন্ধ হয়ে গেছিলো বলে আমার বর বাইরে থাকতো। তো এখন মানে কোনো রকম করে বাড়িতে ডাকলাম তো আম খাওয়ার জন্য। তো চলো, পরে কথা হবে। তো এখন আমরা আম মাখা মানে লঙ্কা আর লবণ দিয়ে আম মাখা খাবো। তোমাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কি হ্যাঁ শুনছো? হ্যাঁ আসো, তুমিও খাবে তো, আসো। সেই লাগছে। বাবু হয়ে বসো না, পিঠাটা নিয়ে আসতে বাবাকে। দেখ বেটা,